বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আলহামদুলিল্লাহ প্রতিবারের নিয়ে আবারও আপনাদের মাঝে পুনরায় আমরা উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান 40টি হাদিসে মুবারাকা নিয়ে। হ্যাঁ, আজ আমরা এই অনুষ্ঠান যে ধাপে সাজিয়ে থাকি সে ধাপে আজও ইনশাআল্লাহ সাজাবো। আজও আমাদের অনুষ্ঠান আমরা সামনে অগ্রসর করাবো। তো কাজে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আকা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কাজে যে যত ভালো নিয়ত করবে তার প্রতিদান ততই ভালো দেওয়া হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে রেজা ইলাহির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান দেখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলাত ও বরকত বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউস সগীর নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, তথা তোমরা তোমাদের মজলিস সমূহকে, বৈঠক সমূহকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, কেননা আমার প্রতি প্রেরিত দুরূদে পাক রুজে মাহশারে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা সকলে চাই রুজে মাহশারে যেদিন আলো বর্ষণ করা হবে, সূর্যের তাপ বর্ষণ করা হবে, সে কঠিন দিনের মধ্যে সকলে চাইব নাজাত প্রাপ্ত হওয়ার জন্য, এই অগ্নিশিখা থেকে, এই আযাব থেকে মুক্তি পেতে সকলে চাইব। আর যার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর থাকবে, এক্সট্রা পাওয়ার থাকবে, সে তো অনায়াসে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। সে হাসর ময়দানের গরমের তীব্রতা থেকে, আযাব থেকে সে বাঁচতে পারবে। আর এর মাধ্যম হচ্ছে দুরূদে পাক পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আর এই হাদিসে পাকে যে একটি অংশ বলা হয়েছে, যায়িনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিস সমূহকে, তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। আজ দেখা যাচ্ছে আমরা তো মজলিস করি, বৈঠক করি, আলাপচারিতা করি, কিন্তু সে মজলিস, সে বৈঠক হয়ে থাকে গুনাহে পূর্ণ, গীবতে ভরপুর, পরনিন্দায় ভরপুর, গালিগালাজে ভরপুর, বেহায়াপনায় ভরপুর। এমন মজলিস থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসুন প্রথমে আমরা মিশকাত শরীফ থেকে হাদিসে পাক শ্রবণ করি, আর তার আলোকেই আমরা আমাদের টপিক সাজাবো। সেই টপিক অনুযায়ী আপনাদের মাঝে কিছু ব্যক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন প্রথমে সেই হাদিসে পাক শ্রবণ করে নিই। কী হবে আজ আমাদের হাদিসে পাক, আর কি হবে আমাদের আজকের বিষয়। আমি প্রথমে একটি টাচ আপনাদের দিয়ে দিচ্ছি। আজ আমাদের যে বিষয়টি হবে, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যা আপনার আমার অন্তরের সাথে রিলেটেড এবং আপনার আমার তাকওয়ার প্রতি রিলেটেড। তো আসুন প্রথমে আমরা মিশকাত শরীফের হাদিসটুকু শ্রবণ করে নিই।
عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين المتحابون بجلالي اليوم أظلهم في ظل يوم لا ظل إلا ظلي নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে রোজে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করবেন ওই সকল ব্যক্তিরা কোথায় যারা আমার শানের জন্য, আমার আজমতের জন্য, আমার সম্মানার্থে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য পরস্পর ভালোবাসা স্থাপন করেছে, পরস্পর ভালোবেসেছে, তারা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম, আমি তাদেরকে আজ ছায়া দান করব, ফি জিল্লি, আমার আরশের ছায়া দান করব, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যে আরশের ছায়া ব্যতীত, আমি রব তাআলার আরশের ছায়া ব্যতীত যে দিনে কোনো ছায়াত নেই, এই দিনে তথা কিয়ামতের ময়দানে রোজে মাহশারে আমি তাদের ছায়া দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, হয়তো আপনারা একটু বুঝে গিয়েছেন যে আজ আমাদের বিষয় কি হতে পারে। জি হ্যাঁ, যেহেতু হাদিসে পাকে বলা হয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারীকে রোজে মাহশারে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকের আলোকে আমরা সহজে বোধগম্য করতে পারি আজ আমাদের বিষয় হচ্ছে আল্লাহ পাকের জন্য ভালোবাসা। জি হ্যাঁ, আজ আমাদের টপিক হচ্ছে আল্লাহ পাকের জন্য ভালোবাসা। ভালো তো আমরা বাসবই, মানুষ মাত্রই ভালোবাসে, একে অপরকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, একজন ব্যক্তি অপর ব্যক্তিকে ভালোবাসে। ভালোবাসাটাই স্বাভাবিক। মানুষকে মানুষ এজন্য বলা হয় মানুষ ভালোবাসতে শুরু করে। মানুষ স্বজনপ্রীতি অথবা মানুষ নিজের মধ্যে একটি আবেগ কাজ করে, যার কারণে মানুষ একে অপরের প্রতি ভালোবাসে, মায়া চলে আসে। তো সেই ভালোবাসাটা সমস্যা নেই, তবে সেই ভালোবাসা হতে হবে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাকের জন্য। যদি ওই ভালোবাসা আল্লাহ পাকের জন্য হয়, দুনিয়াতে এ ভালোবাসা স্থায়ী থাকবে, দুনিয়াতে এর বরকত পাবো। পাশাপাশি যেহেতু আমি লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবেসেছি, রোজে মাহশারে আল্লাহ পাক আমাকে অসংখ্য নিয়ামত ধন্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের সূরা বাকারার 165 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং ঈমানদারদের অন্তরে আল্লাহর নেক কারো ভালোবাসা নেই। অর্থাৎ আমরা ভালোবাসবো, সেই ভালোবাসাটা যেন আল্লাহ পাকের জন্য হয়, সেই ভালোবাসাটা যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আসুন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসাকারী ব্যক্তিকে আল্লাহ পাক কী পুরস্কার দিবেন আরও কিছু আসুন আমরা শ্রবণ করি। যেমনটি আবু দাউদ শরীফের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঘৃণা করে, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করে, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিষেধ করে ছিনিয়ে নেয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলে হাদিসে পাকের ভাষা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার ঈমান পরিপূর্ণ হয়েছে। এই হাদিসে পাক থেকে যে বিষয়টি আমরা খুব সহজে অনুধাবন করতে পারছি যে পরিপূর্ণ ঈমানদার সেই হবে যে সকল কিছু কাজ লিল্লাহিয়াতের জন্য করবে, আল্লাহ পাকের জন্য করবে, রব তাআলার জন্য করবে, খালিক ও মালিকের জন্য করবে, দুনিয়াবি কোনো ব্যক্তির জন্য নয়, দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়াবি লোভ লালসার জন্য নয়, নিজের নফসের চাহিদা পূরণ করার জন্য নয়।
সর্বদা সব কাজ সকল কিছু হতে হবে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাকের জন্য। নিসাই শরীফের মধ্যে বর্ণিত আছে আমাদের প্রিয় আকা মাক্কি মাদারে ওয়ালে মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না হাওলাল আরশি মানাবিরু মিন নূরিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরশের চারিপাশে কতগুলো নূরের মিম্বর রয়েছে। আলাইহা কওমুন লিবাসুহুম নূরুন ওয়া উজুহুহুম নূরুন। তাদের কাপড় হবে আলোকিত, নূরান্বিত, তাদের চেহারা হবে উজ্জ্বলময়, দীপ্তিময়, তাদের চেহারা হবে আলোকিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিদুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা। ওই সকল ব্যক্তিরা তারা নবীও নন, তারা শহীদও নন। তারা কারা? কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন যে তাদের প্রতি নবী এবং শহীদগণও ঈর্ষান্বিত হবেন। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, ফাকালা হুম আল মুতাহাব্বুনা ফিল্লাহি আযজা ওয়াজাল ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহি তাআলা ওয়াল মুতাজাওয়িরুনা ফিল্লাহি তাআলা। রাওয়াহুন নিসাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য তাদের কিছু গুণাবলী বর্ণনা করুন যাতে আমরা তাদেরকে চিনতে পারি, তাদের পরিচয় লাভ করতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা হলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করে এবং পরস্পর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপনকারী করে এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে একে অপরের সাথে সাক্ষাৎ করে। তথা লিল্লাহিয়াত, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, লিল্লাহিয়াতের জন্য পরস্পর ভালোবাসবে, সাক্ষাৎ করবে, মিলন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের পাশে নূরের মিম্বরে বসাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সে মিম্বরের তাদেরকে দেখে নবীগণ এবং শুহাদাগণও ঈর্ষান্বিত হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে তাদের মাকাম ও মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না বাড়িয়ে দিবেন। কাদেরকে? যারা লিল্লাহিয়াতের জন্য ভালোবাসে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসে। হ্যাঁ, আসুন আরও কিছু আমরা শ্রবণ করে নিই। অপর হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াকুল কদ হাক্কাত মাহাব্বাতি লিল্লাযিনা ইয়াতাহাব্বুনা মিন আজলি ওয়া হাক্কাত মাহাব্বাতি লিল্লাযিনা ইয়াতানাসারুনা মিন আজলি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমার মহব্বত নিশ্চিত হয়ে গিয়েছে যারা আমার জন্যই একে অপরকে ভালোবেসেছে। আবার তাদের জন্য আমার মহব্বত নিশ্চিত হয়েছে যারা আমার কারণে একে অপরকে সাহায্য করেছে। একই কথা, লিল্লাহিয়াত, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের রেজার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পরকে সাহায্য করবে, পরস্পর ভালোবাসা পোষণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে। আমরা শুনেছি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য, সকল কিছু আল্লাহ তাআলার জন্য। দান করব আল্লাহ পাকের জন্য, মানুষকে বঞ্চিত করব আল্লাহ পাকের জন্য। এখানে বঞ্চিত কথা এটি নয় হক নষ্ট করা, তথা আমি কোথাও কাউকে দিব না, না দেওয়াটা যদি আল্লাহ পাকের জন্য হয় দেব না, যদি দিতে হয় আল্লাহ পাকের জন্য দেব। তথা লিল্লাহিয়াত, লিল্লাহিয়াত, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের জন্য ভালোবাসা, লিল্লাহিয়াতের জন্য একটি বিষয় হচ্ছে যা বর্তমান সমাজে পরিলক্ষিত হচ্ছে। হয়তো আপনারাও সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে দুনিয়াবি ভালোবাসার কারণে, দুনিয়াবি সম্পর্কের কারণে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, এমন ঘটনা হয়তো আপনি শুনেছেন, দেখেছেন, হয়তো আপনার আশপাশে ঘটেছে। মানুষ দুনিয়াবি ভালোবাসার কারণে, ছেলে মেয়ের কারণে, মেয়ে ছেলের কারণে, বা এবং পরস্পর ঘৃণিত যে কাজগুলো তারা দিনের জন্য করছে না,
নিজের নফসের জন্য করছে, নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য করছে, মাআযাল্লাহ এমনও শোনা যাচ্ছে যে ধর্মকে ত্যাগ করে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নিজের ধর্মকে ত্যাগ করে দিচ্ছে নফসের ভালোবাসার কারণে। আর এটি ভালোবাসা হলো? আরে ভালো যদি বাসি মানুষকে, লিল্লাহিয়াতের জন্য করব। পিতামাতাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, সন্তানকে ভালোবাসবেন আল্লাহর জন্য, স্বামীকে ভালোবাসবেন আল্লাহর জন্য। অর্থাৎ সকল কিছু যেন আল্লাহর জন্য হয়, দুনিয়াবি ক্ষেত্রে নয়। হতে পারে আপনি দুনিয়াবি ক্ষেত্রে তাকে ভালোবেসেছেন, আপনি যে কোনো ব্যক্তিকে ভালোবাসতে পারেন, কিন্তু সেই ভালোবাসাটা হয়তো আপনাকে সাময়িক আনন্দ দিবে, আপনার নফস উপভোগ করবে, এনজয় করবে সাময়িক সময়ের জন্য, কিন্তু এতে আপনার জন্য কোনো কল্যাণ নেই। এতে আপনার জন্য কোনো কল্যাণ নেই। কল্যাণ সেটাতেই আছে যেখানে লিল্লাহিয়াত আছে, যেখানে রব তাআলার সন্তুষ্টি আছে, যেখানে রব তাআলার রাজি আছে, সেখানেই হচ্ছে কল্যাণ। এ ব্যতীত কোথাও কল্যাণ নেই। লা খায়রা, কোথায় কল্যাণ নেই, ইল্লা লিল্লাহ, সব কল্যাণ আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে সকল কল্যাণ। আসুন আল্লাহকে ভালোবাসা, আল্লাহ পাকের রাজি করা, আল্লাহ পাকের জন্য সকল কিছু করার ব্যাপারে একটি বর্ণনা আপনাদের মাঝে আরজ করার চেষ্টা করছি। হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন আহমদ মুফিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরতে সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে শুনেছি, হযরতে সাইয়্যিদুনা সিররি সাকতি রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমতে আমি শোয়া অবস্থায় ছিলাম। তিনি আমাকে জাগালেন আর বলতে লাগলেন, হে জুনাইদ, আমি দেখলাম যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। আর আমাকে ইরশাদ করা হলো, হে সিররি, আমি মাখলুকাতকে সৃষ্টি করেছি। তখন সবাই আমাকে ভালোবাসার দাবি করতে লাগলো। অতঃপর আমি যখন দুনিয়া সৃষ্টি করলাম, তখন 90% লোক মানুষ পালিয়ে গেল, তথা 90% মাখলুকাত পালিয়ে গেল এবং 10 ভাগ বাকি রইল। অতঃপর আমি জান্নাত তৈরি করি, তখন এ 10% থেকে 90 ভাগ পালিয়ে গেল আর 10 ভাগ বাকি রইল। তারপর আমি যখন তাদের উপর সামান্য পরীক্ষা অবতীর্ণ করলাম, মুসিবত দিলাম, তখন ওই অবশিষ্টদের সংখ্যা থেকে 10 ভাগ বাকি রইল আর 90 ভাগ পালিয়ে গেল। আমি অবশিষ্ট লোকদের জিজ্ঞাসা করলাম, তোমরা না দুনিয়া চেয়েছো, না জান্নাত, আর না মুসিবতের কারণে পালিয়ে গিয়েছো, আসলে তোমরা কি চাও আর তোমাদের উদ্দেশ্য কৃত বিষয় কি? তখন তারা আরজ করলো, আমাদের উদ্দেশ্য কৃত বিষয় হলো শুধুই তুমি আর তুমি, তথা আল্লাহ তাআলা। তুমি আমাদের উপর মুসিবত প্রেরণ করতে থাকো, তারপর আমরা তোমার মহব্বত ছাড়ব না। আমি তাদেরকে বললাম, আমি তোমাদের উপর এমন এমন মুসিবত ও পরীক্ষা প্রেরণ করব, যার পাহাড় পর্যন্ত তার সহ্য করার ক্ষমতা নেই। তখন তোমরা কি এর উপর ধৈর্য ধারণ করবে? তারা বলল, কেন নয় মাওলা, যদি তুমি আমাদের থেকে পরীক্ষা নিতে চাও তবে যেমন ইচ্ছা পরীক্ষা নাও। তারপর বললেন, হে সিররি, এরাই আমার প্রকৃত বান্দা আর সত্যিকারের বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা শুনছিলাম লিল্লাহিয়াত তথা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আমরা যা কিছু করি, দান করব মসজিদে, লিল্লাহিয়াত। মানুষকে ভালোবাসবো, লিল্লাহিয়াত। কারোর সাথে সম্পর্ক করব, লিল্লাহিয়াত। কারোর সাথে সম্পর্ক ছিন্ন করব, লিল্লাহিয়াত। তথা প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিষয় যেন আমার লিল্লাহিয়াত হয়, যেন আমার আল্লাহ পাকে সন্তুষ্ট হয়। যে কাজে লিল্লাহিয়াত নেই সে কাজ করব না, যে কাজে লিল্লাহিয়াত আছে সে কাজ করব। যদি ভালোবাসতে হয় লিল্লাহিয়াতের জন্য ভাসবো, যদি সম্পর্ক ছিন্ন করতেই হয় লিল্লাহিয়াতের জন্য করবো। বাস শুধু লিল্লাহিয়াত, আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের বাসনা, আল্লাহ পাকের রেজার জন্য করব। যা কিছু করি সকল কিছু আল্লাহ পাকের রেজার জন্য করব। আর আল্লাহ পাক কোন কাজে আল্লাহ পাক সন্তুষ্ট হয় সেটা আমাকে আপনাকে দেখতে হবে। যে কাজে মাওলা রাজি সে কাজ আমি করব। এখন বর্তমান বিষয়টি আমাদের এমন হয়ে গিয়েছে যে একটি কাজ করার পূর্বে আমরা লিল্লাহিয়াত দেখি না,
বরঞ্চ দেখি এখানে আমার দুনিয়াবি বেনিফিট কী আসবে। কারোর সাথে সম্পর্ক যদি বজায় রাখি বা নতুন সম্পর্ক স্থাপন করি, দেখে আমার দুনিয়াবি বেনিফিট কী আছে, আমার লাভ কী আছে। একটি বিষয়, আপনি দুনিয়াবি লাভ করেন, সমস্যা নেই, তবে এখন দেখার বিষয় হচ্ছে এই দুনিয়াবি লাভের মধ্যে লিল্লাহিয়াত আছে কি না। উদাহরণস্বরূপ, আপনি কোনো নতুন ব্যবসায়ীর সাথে, আপনি একজন ব্যবসায়ী, আপনি অপর ব্যবসায়ীর সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছেন। এখন লাভ কি? যে আপনি তার সাথে লেনদেন করতে পারবেন, আদান প্রদান করতে পারবেন। এটা আপনার দুনিয়াবি ফায়দা, দুনিয়াবি বেনিফিট, মুনাফা, লাভ। এখন এতে আপনি দুনিয়াবি দেখলেন। যদি আপনি এটি দেখেন যে আমি ব্যবসা করছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, হালাল রিজিক আমি অন্বেষণ করছি, হালাল রিজিক অন্বেষণ করার জন্য একটি মাধ্যম হচ্ছে তার সাথে সম্পর্ক রাখা, ব্যবসায়িক সম্পর্ক। যে আপনার লিল্লাহিয়াত উদ্দেশ্য হয়, আপনার দুনিয়াবি বেনিফিটও চলে আসবে, লিল্লাহিয়াতও চলে আসবে। এটি হচ্ছে বোঝার বিষয়। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি কাজ লিল্লাহিয়াতের জন্য করার তৌফিক দান করুক। সেটা যে কোনো কাজ হোক, ইলম, আমল, আখলাক, সম্পর্ক, সকল কিছু। আমরা হাদিস পাকে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য শত্রুতা করে, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য বঞ্চিত করে, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল, মুমিনে কামিল হয়ে গেল। মুমিনে কামিল সেই হতে পারবে যে লিল্লাহিয়াতের জন্য সকল কিছু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি কাজ লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য করার তৌফিক দান করুন। দর্শক, আজ এ পর্যন্তই। আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে লিল্লাহিয়াতের ব্যাপারে কিছু আলোচনা ব্যক্ত করার। তো কাজে আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে নতুন একটি হাদিসে পাক নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।